দর্শক বন্ধু, মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। যারা জানেন তাদের জন্য রেসিপিটি নয়, যারা জানেন না তাদের জন্য রেসিপিটি বানাবো ডিমের ঝোল বা ডিমের কারি। ঝোল নয়, কারি বানাবো। নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো মিক্সড করা আছে। কাঁচা টমেটো, রসুনের ব্যবহার করছি না। অবশ্যই নুন লাগবে। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, একটুখানি কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। দেখছেন ডিমটা পালিয়ে যাচ্ছে। এভাবে ডিমটাকে একটু কেটে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলোতে আমার নুন মাখানো আছে, হলুদ দিয়ে নুন মাখিয়েছি। একটু ডিমগুলো, বাবা রে, তেলের ছিটেটা এসে আমার হাতে লাগলো। এই রান্নাবান্না করতে গেলে প্রচণ্ড ঝামেলার ব্যাপারই রান্না করা। ডিমটা একটু ভাজা হোক, আর এই ডিমের সাথে আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি রসুনের ব্যবহার করছি না। মাঝখানে আমি জিরাটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা, বাড়ির গাছের হেভি ঝাল, দুটো খাওয়ার ক্ষমতা নেই, এত ঝাল হবে। এবারে এটা একটু হোক, মধুক, ঢাকা দিয়ে রাখছি একটু। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। শর্টে কাটে ডিমের কারি। এখানে দেখুন রসুন আর আদার কিন্তু আমি ব্যবহার করিনি। মশলাটা একটু মিক্সড করে নিই। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো। আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। রেডি হয়ে গেল আমার ডিমের কারি। যারা রুটির সাথে খাবেন তারা জল অ্যাড করবেন না, আর যারা ভাতের সাথে খাবেন, যেমন আমি ভাতের সাথেই খাবো, তো আমি একটু জল অ্যাড করে দিলাম। ভীষণ তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। আর যারা গরম মশলা ভালোবাসেন, গরম মশলা দিয়ে দিতে পারেন। একটু ঘি গরম মশলাও দিলে ভালো লাগবে স্বাদটা।
তো আমি এগুলো কিছু দিলাম না, আছে বাড়িতে সবই, কিন্তু আমি এভাবেই খাবো। ধন্যবাদ।